হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল, মাইসেলফ মৌসুমি। আজকে হচ্ছে শুক্রবার 30 মে। তো আজকে সকালবেলায় চলে এসেছি ছাদে। আজকে তো আবহাওয়াটা দেখে বেশ ভালো লাগছে, আকাশটা এত সুন্দর, একদম পুরো মেঘলা। আর তার সাথে আজকে আমার আরেকটা কারণেও মনটা ভীষণ ভালো। আজকে রাত্রিবেলায় আমাকে দেওয়া হবে হচ্ছে শ্বশুরবাড়ির থেকে বৌমা ষষ্ঠী। হ্যাঁ, এর আগে একবারও দেওয়া হয়েছিল, যেবার প্রথমবার আমাদের জামাই ষষ্ঠী ছিল। তো এবছর হচ্ছে আমার দ্বিতীয়বার। তো খুব ভালো লাগছে, এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি, নিজেকে বেশ ধন্য বলে মনে হচ্ছে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এখন সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর জানিও কেমন লাগলো। জানো তো, আমি যে ব্লগ করা শুরু করেছি সেটার কিন্তু এখনও 1 বছরও পূরণ হয়নি। এই বছর রথযাত্রা আসলে সেদিনকেই 1 বছর পূরণ হবে। তাই আগের বছরের বৌমা ষষ্ঠী, জামাই ষষ্ঠী কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আমি যখন এখন ব্লগ ভিডিও বানাই, তাহলে এই বছরের বৌমা ষষ্ঠীটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে আজকে সকাল থেকে কী করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের ঘরে প্রথমে গিয়েছিলাম। তো ঘরের জানলা থেকে এত সুন্দর ওয়েদার দেখে আর তার সাথে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে সঙ্গে সঙ্গে চলে এসেছি ছাদে। আর দেখো, এই বেলি ফুলের গাছটা তার সাথে টগর ফুলের গাছটা রিসেন্টলি 1 মাস হলো কিনেছি। আর 1 মাসেই এত বড় হয়ে গেছে আর এত ফুল দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো সেই জন্যই গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, কারণ পুজোতে তো ফুল লাগেই। আর তার সাথে বেলি ফুল আমার ভীষণ পছন্দের ফুল, এত ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, আমার ভীষণ ভালো লাগে। বেলি ফুল যখন অনেক ফোটে না, 4টে 5টা 6টা, তখন আমি একটা ফুল ঠিক আমার নিজের ঘরে রেখে দিই, ভীষণ ভালো লাগে গন্ধটা, সেই জন্য। তো আজকেও একটা ফুল রেখে দিয়েছি নিজের ঘরে। আর তারপর ওপর থেকে নিচে এসেই সোজা বিছানাটা গোছানো শুরু করে দিয়েছি, কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমি অগোছালো বিছানা ফেলে রেখেই ছাদে চলে গিয়েছিলাম। তো এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব। আর দেখবে, নিজের ঘর নিজের বিছানা বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখলে কিন্তু মনটাও ভালো থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিছানাটা বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন তোমাদের সাথে শেয়ার করব যে সকালবেলায় ফ্রেশ হওয়ার পরে আমি কি খেলাম। তো প্রথমেই আমি ফ্রেশ হওয়ার পরে খেয়ে নিচ্ছি জিরে ভেজানো জল। এটা কিন্তু হজমের জন্য বেশ ভালো। আর তার সাথে হচ্ছে কয়েকটা কিশমিশ আর হচ্ছে পেস্তা। আর ব্রেকফাস্ট আজকে একদম নর্মাল খাবার দিয়েই করছি, যেটা হচ্ছে মুড়ি আর টক দই আর একটা কলা নিয়ে ওপর থেকে পিস পিস করে কেটে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে কিছুক্ষণ বসেই ছিলাম। তো আজকে যেহেতু মামুনি অনেক কিছু রান্না করবে, তো সেই জন্য মামুনি না আমাকে দুপুরবেলার কোনো কিছুই খুব একটা করতে দেয় না, মানে সবজি কাটা কিংবা রান্না করা। কিন্তু আমি সবসময় মামুনির হাতে হাতে একটু করার চেষ্টা করি। তো সেই জন্য ভাবলাম যে মামুনিকে সবজিগুলো একটু কেটে দিই। তাই এখন আলুটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে মাংসের আলুটা আমি এখন কেটে রাখছি। আর তার সাথে সাথে আমি আরও যেসব সবজিগুলো আছে সেগুলোও টুকটাক করে কেটে রাখবো। আসলে বৌমা ষষ্ঠীর আয়োজনটা তো রাত্রিবেলাতেই হবে, কিন্তু আমি মামুনিকে বললাম যে তুমি দুপুরবেলাতেই সব কিছু রান্না করে গুছিয়ে রেখে দাও। আসলে এই গরমের মধ্যে সন্ধ্যা থেকে রান্না করাটা একটু চাপের। আর কি জানো তো, একজন যদি কেউ রান্নাঘরে এসে গুছিয়ে দেয় তাহলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি করেই হয়ে যায়। তাই আমি সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে রাখছি। তো সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যখন গত বছর এই বৌমা ষষ্ঠীর কথাটা প্রথম শুনেছিলাম, আমার একটু কেমন লাগছিল। আসলে প্রত্যেকটা ঘরে ঘরে তো এটা হয় না, সবাই জামাই ষষ্ঠী পালন করে। তো তারপর আমার বেশ ভালোও লাগছিল যে আমার জন্য এটা করা হচ্ছে, কিংবা আমি এতটা ভালোবাসা পাচ্ছি। তো যাই হোক, সব সবজিগুলো কেটে গুছিয়ে রেখেছি। তো তারপর আমি মিড মর্নিংয়ে একটু লেবুর জল বানিয়ে খেলাম। আসলে মন্দারমণি থেকে আসার পরে এতটা ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছিল, তো সেই জন্যই লেবুর জলটা খাচ্ছি। আর এমনিতেও আমি গরমকাল শীতকাল সবসময় আমি লেবুর জলটা বানিয়ে খাই, এটা আমার বেশ ভালো লাগে। তো লেবুর জলটা খেয়ে আমি সোজা চলে এসেছি স্নানে। তো স্নানটা করে আমি সোজা তারপর চলে যাব ঠাকুরকে পুজো দিতে।
গরম হোক শীত হোক স্কিন কেয়ার তো করতেই হবে, তাই স্নান করার পর রুমে এসেই আমার প্রত্যেক দিনকে যা কাজ থাকে সেটা হচ্ছে একটা ভালো টোনার ইউজ করা, তার সাথে হচ্ছে একটা ভালো সানস্ক্রিন ইউজ করা। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে অ্যাকোলজিকা সানস্ক্রিন। আর তারপর আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো সব ঠাকুরের চরণে ফুল, তুলসী পাতা, বেলপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন ঠাকুরকে ভোগ নিবেদন করব আর তার সাথে হচ্ছে আরতি করব, তাই প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। আজকে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম জাম দিয়ে, তো পুজোর পরেই ভোগের প্রসাদটা নিলাম আর তারপর সোজা চলে আসলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে ছিল হচ্ছে ভাত, আলু ভেন্ডি ভাজা আর হচ্ছে মাটনের ঝোল। মাটনটা যেহেতু রাত্রিবেলার জন্যই করা হয়েছিল, কিন্তু মামুনি দুপুরবেলাতেও আমাদের সবার জন্য তুলে রেখেছিল। তো খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর যখন ঘুম ভাঙলো তখন দেখি এরকম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো তারপর কিন্তু সন্ধ্যাবেলাতেই আমি আমাদের 4 জনের জন্য চা বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে লিকার চা বানাচ্ছি। আর তার সাথে আমি স্মার্ট বাজারে অর্ডার করেছিলাম ম্যাকেনের পটেটো বাইটস। তো বাড়িতে এসেই সেটা দিয়ে গিয়েছিল, তো আমি বাড়িতেই ওটা ভেজে নিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের সন্ধেবেলার চা আর তার সাথে হচ্ছে পটেটো বাইটস একদম রেডি। রাতের রান্নাবান্নার দায়িত্ব যেহেতু আমার, আর আজকে তো মামুনি সব কিছু রান্নাবান্না করেই রেখে দিয়েছে, তাই আজকে রাতের রান্না থেকে আমার ছুটি। তাই চা খাওয়ার পরে আমি সোজা ল্যাপটপ নিয়ে বসে গিয়েছি খফ মুভিটা দেখতে। আর বিশ্বাস করো, এই মুভিটা পুরোটা দেখেই কিন্তু আমি তবে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তোমরা কিন্তু একবার হলেও দেখো, আমার কিন্তু দারুণ লেগেছে। তো তারপর কিন্তু আমি একটু সেজেগুজে রেডি হয়ে গিয়েছি, কারণ মামুনি একটু পরেই ডাকাডাকি শুরু করে দেবে। আর এই বৌমা ষষ্ঠীর প্ল্যানটা যেহেতু একদমই হঠাৎ করে হয়েছে, তাই মামুনির জন্য আমি একটা গিফট কয়দিন ধরে ভেবে রেখেইছিলাম নর্মালি দেবো, তাই তো সেটা যখন দেব তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি আর যিশু মামুনির জন্য এই তাজ জামদানি শাড়িটা কিনে এনেছি, কারণ মামুনি তাজ জামদানি শাড়িটা বেশ পছন্দ করে। আর মামুনি আমাকে এই দুটো কুর্তি গিফট করেছিল। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে মামুনি আমাকে কী কী রান্না করে খেতে দিয়েছিল। সো খাবারের মধ্যে ছিল হচ্ছে দেরাদুন চালের ভাত, তার সাথে 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে ছিল হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে মাছ ভাজা। তার সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, মাটন কষা, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, টক মিষ্টি দই, 5 রকম মিষ্টি, ফল আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আর আজকে এই ভাইটারও নিমন্ত্রণ ছিল, আমার শ্বশুরবাড়ির পাড়াতেই ওর বাড়ি, তো ও আমাদের সাথে একসাথেই খেতে বসেছিল। তো খাবার দাবার কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা এবার বলো তোমাদের বৌমা ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো, আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।